সরকারি প্রকল্পের অর্থ ব্যয়ের হিসাব চেয়ে শিলিগুড়ি মাটিগাড়া ১ নং গ্রাম পঞ্চায়েতের অঞ্চল প্রধান কৃষ্ণ সরকারকে তার কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মীরা। বিক্ষোভ চলাকালীন তাকে লক্ষ্য করে টিমও ছোড়া হয়। বিজেপির অভিযোগ, আমার পাড়া আমার সমাধান সহ বিভিন্ন সরকারি প্রকল্পে বরাদ্দ অর্থের সঠিক হিসেব দেওয়া হচ্ছে না। একই সঙ্গে উপপ্রধান রেখা মল্লিকের বিরুদ্ধেও অনিয়ম ও তোলাবাজির অভিযোগ তোলা হয়। বিক্ষোভকারীরা প্রধানের কাছে প্রকল্প ভিত্তিক খরচের বিস্তারিত তথ্য দাবি করেন এবং তার পদত্যাগেরও দাবি তোলেন। অন্যদিকে অঞ্চল প্রধান কৃষ্ণ সরকারের অভিযোগ অস্বীকার করে বলেন, কোনো লিখিত স্মারকলিপি ছাড়াই হিসেব চাওয়া হয়েছে। বোর্ড মিটিংয়ে সমস্ত কাজের বিস্তারিত আলোচনা করা হয় বলেও দাবি করেন তিনি। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় দেন। কি বলবেন এই বিষয়ে? আজকে ওনারা কোনো লিখিত না দিয়ে দুর্নীতির লাশ অবস্থা এটাই হয়, এটাই স্বাক্ষর সবার চোখে দেখে। আমাদের এতগুলো অভিযোগ, জনগণের উত্তর দিতে পারেনি, জনগণের টাকা খেয়েছে, সরকারের টাকা অপচয় করেছে, তার উত্তর আজকে আমাদের প্রধান সাহেব দিতে পারেন। তার অবস্থা দেখেন, দুর্নীতির লাশ অবস্থা এটাই হয়, এটাই স্বাক্ষর সবার চোখে দেখেন। কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল একটু জানেন? ঘটনাটা এটাই হচ্ছে, আমাদের অনেক অভিযোগ, আমাদের কি পুরো জনগণের অভিযোগ যে উনি এতদিনকার আমার পাড়া আমার সমাধান, তার যে প্রতিটা বুথ ওয়াইজ 10 লক্ষ টাকা করে টাকা দিয়েছেন, তার কোনো প্রমাণ নেই, তার কোনো হিসাব নেই। সে কাজ যে করেছে কাজেরও হিসাব নেই। ওনার এই শোকেসে দেখুন, এই শোকেসে কি আর থাকার কথা, ওনার ফাইল থাকার কথা, ফাইল সেই কি আছে কিন্তু দেখা নাম্বার কি আছে, সেই ফাইল নেই, আচ্ছা বোতল যাবতীয় জিনিস, কিন্তু কাজের জিনিস নাই, যেটা আমাদের মাটি গোয়ারা ওয়ানে, যেটা আমাদের জনগণের হিসাব কার্যক্রমের প্রতিটা পঞ্চায়েত ওয়াইজ যত কাজ হয়েছে কোনো হিসাব নেই, তার কাছে দেওয়ার মতন কোনো উত্তর নাই, সে কোনো উত্তর দেয়নি। আমাদের এখানে আসছে, আমরা 12টা থেকে এখনো পর্যন্ত উপপ্রধানের বিরুদ্ধে এতগুলো অভিযোগ, উপপ্রধানকে ট্যাক্স হিসাবে যে টাকা খেয়েছে তার কোনো হিসাব উত্তর দিতে পারেনি। উপপ্রধানকে টাকা হলো, উপপ্রধান আসেনি, উপপ্রধান সুইচ অফ করে বসে আছে, উনাকে রেসপেক্ট করেনি। উনি প্রধান হয়ে উপপ্রধান বানিয়েছে, উপপ্রধানের আলাদা অফিস, তারও ওখানে কোনো মেনটেন্স নেই, খালি খাতা মেনটেন্স করে ভোর তাদের ফাইল মেনটেন্স করে রাখছে, কার্যক্রমে কোনো মেনটেন্স হয়নি, সেই বিষয়ে উত্তর দিতে পারলেন না। উনি আজ এই যে ঘটনা ঘটছে এটা পুরোপুরি ভাগিদার, উনি নিজেই ভাগিদার, আমরা কেউ ভাগিদার না। এখন কি চাচ্ছেন আপনারা? এখন কি চাচ্ছেন? আমি চাচ্ছি যে উনি পদত্যাগ করুন, আর না হলে এগুলোর উত্তর দেন। উত্তর উনি এতক্ষণ থেকে দেয়নি, তাই আমাদেরকে উত্তর লাগবে না, উনি পদত্যাগ লাগবে। আমাদের দাবি একটাই, উনিকে পদত্যাগ করতে হবে এখনই। কি নাম আপনার? আপনি কি কোনো বিজেপি পার্টির কোনো পদের ছোড়া হলো, কি বলবেন এই বিষয়ে? আজকে ওনারা কোনো লিখিত না দিয়ে একটা ডেকোরেশন দিতে চাচ্ছে, সেই ডেকোরেশনে কোনো কপি নাই, কোনো রকম কোনো নাই, স্মারকলিপি নাই যে আমরা এই বিষয়ে জানতে চাচ্ছি। মৌখিকভাবে বলছেন, মৌখিকভাবে বলে আমাদের এখানে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে। তাও বললাম যে আপনাদের এই আছে, কালকে আমাদের বোর্ড মিটিং আছে, বোর্ড মিটিংয়ে আপনাদের পঞ্চায়েত আছে, সবাই আমরা পঞ্চায়েতে বসে সিদ্ধান্ত নিই, যে কোনো কাজ করে না কেন আমাদের পঞ্চায়েতের বোর্ডে বসে সিদ্ধান্ত নিয়ে কাজগুলো করা, সেগুলো কাজের যেটা আছে সেটা আমরা কালকে এসে আপনারা যদি এরকম লিখিত দেন, আমরা কয়েকদিনের মধ্যে আপনাদের সেই লিখিত জবাব বলে দেবো, কিন্তু সেটা আমাদের কিছু দেননি। সেই বিষয়ে আমি এগ্রি দেখব, সেটা আপনারা সবাই গেছে যে আজকে যদি এরকমভাবে হয়, আমাদের এখানকার এরকম পরিস্থিতি কোনোদিন ছিল না।
আমাদের এখানকার সবাই সব শান্তিপূর্ণ লোক, ভালো লোক। আমরা সবাইকে আমাদের অঞ্চলে কোনোদিন কোনো রকম দলাদলি কোনো রকম ক্যাসাল ঝগড়া হয় না। আচ্ছা, উপপ্রধানের নামে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। বললাম আমাদের নামে যে ভুরি অভিযোগ আছে, একটা অভিযোগ দিন, আমরা তার জন্য যে ব্যবস্থা করা সেটা দিন। এটা বললাম যে ওনাদের আপনার লিখিত দিন অনুমোদন করবেন, এটাই বললাম। আচ্ছা